আজ আমরা আলোচনা করব ইতিহাস থেকে 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলি কেন্দ্র ও রাজ্য সরকারের পরীক্ষায় তোমাদের অনেক উপকারে লাগবে। তো আমাদের 50টি প্রশ্নের আজকে প্রথম প্রশ্ন কি আছে, সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত? তো 4টি অপশান আছে, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল আর কালীবঙ্গান। তা আমাদের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে লোথাল। সিন্ধু সভ্যতার লোথাল নামের যে স্থানটি আছে, লোথাল যে বন্দরটি আছে, সেটি গুজরাটে অবস্থিত। আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলছে, আর্যদের ব্যবহৃত প্রধান ভাষা কী ছিল? প্রথম অপশান পালি, তারপরের অপশান প্রাকৃত, তারপরে সংস্কৃত, তারপরে আছে আবেস্তা। তো এর মধ্যে আর্যদের ব্যবহৃত প্রধান ভাষা ছিল কি? সেটা হচ্ছে সংস্কৃত। আমরা চলে যাব থার্ড প্রশ্নে। বলছে, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝায়? বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে বোঝায়, এখানে 4টি অপশান আছে। প্রথম অপশান সত্য, অহিংসা, প্রেম। দ্বিতীয় অপশান বুদ্ধ, ধর্ম, সংঘ। তৃতীয় অপশান শীল, সমাধি, প্রজ্ঞা। চতুর্থ অপশান আছে অহিংসা, সম্যক রূপ, সম্যক আচরণ। তো এর মধ্যে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এর মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বুদ্ধ, ধর্ম ও সংঘ। তো 4 নম্বর প্রশ্ন কি আছে, কে গ্রিকদের হাত থেকে পাঞ্জাবকে মুক্ত করেছিল? এখানে 4টি অপশান আছে, বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত। তো এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। 5 নম্বর প্রশ্ন কি আছে, কৌটিল্যের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? এটা খুবই কমনযোগ্য একটি প্রশ্ন, অনেকবারই পরীক্ষায় এসছে। তো এটা কি হবে? অর্থশাস্ত্র, যেটা কৌটিল্যের লেখা। পরবর্তী প্রশ্ন কি আছে, শিলালিপিতে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, দেবনামা প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিল? এটা হবে প্রশ্ন। তো এই নামে কে পরিচিত ছিল? 4টি অপশান আছে, চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার, অশোক, হর্ষবর্ধন। এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অশোক। পরবর্তী প্রশ্ন, কোন চীনা পরিব্রাজক হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন? এটা মনে রাখার খুব একটা সহজ উপায়, সেটা হচ্ছে এই যে হ দিয়ে হর্ষবর্ধনের নাম শুরু, আর হ দিয়ে হিউয়েনসাংয়ের নাম শুরু। তো এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হিউয়েনসাং। পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী, 4টি অপশান আছে, মাদুরাই, বাপ্পা, তাঞ্জোর, কাঞ্চিপুরাম। তো এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? কাঞ্চিপুরাম। কাঞ্চিপুরাম ছিল পল্লবদের রাজধানী। পরের প্রশ্ন কি আছে, আইনি আকবরীর রচয়িতাকে? 4টি অপশান, ফৈজি, টোডরমল, বদায়ুনি, আবুল ফজল। তো আইনি আকবরী কার লেখা? আবুল ফজলের। পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম মহিলা শাসক কে ছিলেন? অপশান চাঁদ বিবি, নূরজাহান, সুলতানা রাজিয়া। আরেকটি অপশান নিচে আছে, প্রয়োজন নেই, এখান থেকে আমরা উত্তরটা পেয়ে যাব। তো সঠিক উত্তর কি আমাদের এখান থেকে? সুলতানা রাজিয়া। পরবর্তী প্রশ্ন কি আছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে, কে দ্বীন-ই ইলাহির প্রবর্তন করেন? তো এখান থেকে 4টি অপশান আছে, হুমায়ুন, বাবর, আকবর, জাহাঙ্গীর। এখান থেকে সঠিক উত্তর কী হবে বলো? এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে সি, আকবর। পরবর্তী প্রশ্ন কি আছে, শিবাজির মন্ত্রী পরিষদের নাম কি ছিল? শিবাজির মন্ত্রী পরিষদের নাম ছিল, 4টি অপশান কি কি, নবরত্ন, 34, অষ্টপ্রধান আর দশপ্রধান। তাহলে এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, অষ্টপ্রধান। 14 নম্বর প্রশ্ন, বিখ্যাত কৈলাস মন্দির কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়? 4টি অপশান আছে, চালুক্য, পল্লব, চোল, রাষ্ট্রকূট। তো এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রকূট। পরবর্তী প্রশ্ন কি আছে, গীত গোবিন্দমের রচয়িতা জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? তো গীত গোবিন্দমের রচয়িতা জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? আমাদের 4টি অপশান আছে, ধর্মপাল, মহিপাল, লক্ষণ সেন আর বল্লাল সেন। এখান থেকে সঠিক উত্তর আমাদের কি হবে? লক্ষণ সেন। লক্ষণ সেন হয়ে যাবে এখান থেকে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে, আধুনিক ভারতের ইতিহাস থেকে এখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে, তাই এখানে দেওয়া আধুনিক ভারতের ইতিহাস। তো প্রথম প্রশ্ন কি আছে আমাদের, ভারতে প্রথম কোন ইউরোপীয় শক্তি আসে? ভারতে প্রথম কোন ইউরোপীয় শক্তি আসে? 4টি অপশান আছে, ইংরেজ, ফরাসি, ডাচ নাকি পর্তুগিজ। তো এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগিজ। পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের, পলাশির যুদ্ধ কবে হয়েছিল?
পলাশির যুদ্ধ কবে হয়েছিল আমরা সবাই জানি, এর অপশান বলার দরকার নেই। 1757 খ্রিস্টাব্দে হয়েছিল পলাশির যুদ্ধ। আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন কে করেন? তো চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন কে করেন হিসেবে আমাদের এখানে 4টি অপশান দেওয়া আছে: ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহাউসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি। তো আমাদের সঠিক উত্তর এখান থেকে কি হয়ে যাবে? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন, অপশান সি লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন কি আছে? কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? 4টি অপশান আছে: লর্ড হার্ডিংস, লর্ড ক্যানিং, লর্ড উইলিয়াম বেন্টিং আর লর্ড ডালহাউসি। তো সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। এরপর আছে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী নাকি জ্যোতিবা ফুলে? তো এখান থেকে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন কি আছে? 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? তো 1857 মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি আছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 4টি অপশান আছে: কলকাতা, মাদ্রাজ, বোম্বাই নাকি দিল্লি। তো প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? বোম্বাইতে, গোকুলদাস তেজপাল কলেজে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি আছে? কে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত? তো ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কে পরিচিত? দাদাভাই নওরোজি। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? 4টি অপশান দেওয়া আছে, তো এখান থেকে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 1905 সালের 16ই অক্টোবর। তাহলে 1905 সালের 16ই অক্টোবর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান বি। পরবর্তী প্রশ্ন কি আছে? মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 4টি অপশান: 1905, 1906, 1909 নাকি 1911। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 1906। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের? মহাত্মা গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? 4টি অপশান আছে: 1914, 1915, 1916 আর 1918। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 1915। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 4টি অপশান দেওয়া আছে: 1918 সালের 13ই এপ্রিল, 1919 সালের 13ই এপ্রিল, 1920 সালের 13ই এপ্রিল নাকি 1921 সালের 13ই এপ্রিল। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 1919 সালের 13ই এপ্রিল। পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি কংগ্রেসের কোন অধিবেশনে তোলা হয়েছিল? তো এখান থেকে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? লাহোর অধিবেশন, যেটা কবে হয়েছিল? 1929 সালে। তো 1929 সালের লাহোর অধিবেশন এখান থেকে হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি? ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল? 1930 সালের 10ই মার্চ, 1930 সালের 12ই মার্চ, 1930 সালের 6ই এপ্রিল নাকি 1931 সালের 4ঠা মার্চ। তো এখান থেকে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালের 12ই মার্চ। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে? গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931 সালের 5ই মার্চ। তো অপশান বি হয়ে যাবে আমাদের এখান থেকে সঠিক উত্তর। এরপরে কি বিষয় থেকে প্রশ্ন আছে? স্বাধীনতা সংগ্রাম ও অন্যান্য। তো পরবর্তী প্রশ্ন কি আছে? সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কি নাম দিয়েছিলেন? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি, শহীদ ও স্বরাজ দ্বীপ নাম দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কে ভারত ছাড়ো স্লোগানটি জনপ্রিয় করে তোলেন? 4টি অপশান: মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইউসুফ মেহের আলী নাকি সুভাষচন্দ্র বসু। তো এখান থেকে আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ইউসুফ মেহের আলী, তিনিই স্লোগানটি প্রথম দেন। পরবর্তী প্রশ্ন, কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন? 4টি অপশান: বঙ্গভঙ্গ, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নাকি সাইমন কমিশন। সঠিক উত্তর হয়ে যাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় সেনাবাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? 4টি অপশান: রাসবিহারী বসু, মোহন সিং, সুভাষচন্দ্র বসু নাকি অরবিন্দ ঘোষ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে আমাদের সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু হয়ে যাবে এখান থেকে আমাদের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন, ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? 1942, 1945, 1946 নাকি 1947? সঠিক উত্তর হয়ে যাবে 1946। ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট এটলি, জেমস ম্যাকডোনাল্ড নাকি জন মেজার? তো এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্লিমেন্ট এটলি। পরবর্তী প্রশ্ন কি আছে? কোন আইনের মাধ্যমে ভারতের প্রদেশগুলিতে দ্বৈত শাসন প্রবর্তিত হয়েছিল? চারটি অপশান: ভারত সরকার আইন 1909, ভারত সরকার আইন 1919, ভারত সরকার আইন 1935 নাকি ভারতের স্বাধীনতা আইন 1947? সঠিক উত্তর হয়ে যাবে ভারত সরকার আইন 1919। পরবর্তী প্রশ্ন, কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? বাল গঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল, লালা লাজপত রায় নাকি জওহরলাল নেহেরু? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। তো পরবর্তী প্রশ্ন আমাদের, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আসলে এখানে প্রশ্নটা হবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? আর এর সঠিক উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। কী লেখা আছে? স্বাধীন ভারতের শেষ ভাইসরয় ও প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন কি আছে? স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল নাকি অরবিন্দ ঘোষ? তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের ইতিহাস ও ঐতিহ্য থেকে। তো প্রথম প্রশ্ন এখানে, মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেছিল? কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ নাকি হুগলি? সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদাবাদ। পরবর্তী প্রশ্ন, রাজা রামমোহন রায় কবে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? তো এই সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে এখান থেকে সঠিক উত্তর, 1828। পরবর্তী প্রশ্ন, বিদ্যাসাগর কিসের জন্য বিখ্যাত ছিলেন? সতীদাহ প্রথা রদ, বিধবা বিবাহ প্রবর্তন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা, ভারত ছাড়ো আন্দোলন? সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে এখান থেকে? বিধবা বিবাহ প্রবর্তন। পরবর্তী প্রশ্ন, কোন বাঙালি বিপ্লবী চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিল? চারটি অপশন: যতীন্দ্রনাথ মুখার্জি, যিনি বাঘা যতীন নামে পরিচিত ছিলেন, অরবিন্দ ঘোষ নাকি সূর্য সেন, যিনি মাস্টারদা নামে পরিচিত ছিলেন, নাকি প্রীতিলতা ওয়াদ্দেদার? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে সূর্য সেন বা মাস্টারদা সূর্য সেন। পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? চারটি অপশান: 1799, 1800, 1801, 1805। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এখান থেকে 1800। বাংলার নব্যবঙ্গ আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ নাকি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও? তো নব্যবঙ্গ আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1896 সালের কলকাতা অধিবেশন। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চারটি অপশান দেওয়া আছে: 1854, 1857, 1861, 1865। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে 1857। পরবর্তী প্রশ্ন কি, কার উদ্যোগে হিন্দু কলেজ, বর্তমানে যার নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি কলেজ, প্রতিষ্ঠিত হয়েছিল? চারটি অপশান: দ্বারকানাথ ঠাকুর, ডেভিড হেয়ার, ডিরোজিও নাকি মেন্টিং? এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে ডেভিড হেয়ার। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বারীন্দ্র ঘোষ কোন বিপ্লবী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন? অনুশীলন সমিতি, যুগান্তর দল, অনুশীলন সমিতি ও যুগান্তর দল উভয়ই নাকি গদর পার্টি? তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অনুশীলন সমিতি ও যুগান্তর দল উভয়ই। এই ছিল আজকের 50টি প্রশ্ন উত্তর পর্ব। এরকম পর্ব আরও চলতে থাকবে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক দিয়ে পাশে থাকতে হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারবে। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।